ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও লেকচারে স্বাগতম। আমি আজকে এই জারণ বিজারণ সম্পর্কে আলোচনা করব। তো জারণ বিজারণটাকে আমরা এটাকে দুইভাবে আলোচনা করব। একটা হচ্ছে জারণ বিজারণের পুরাতন মতবাদ সম্পর্কে আলোচনা করব এবং জারণ বিজারণের আধুনিক মতবাদ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, প্রথমে শুরু করা যাক জারণ বিজারণ বিক্রিয়ার পুরাতন মতবাদ। আচ্ছা, আমরা দেখি তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার পুরাতন মতবাদটা কি। আচ্ছা, তো জারণ বিজারণ বিক্রিয়ার পুরাতন মতবাদ অনুসারে আমরা সর্বপ্রথমে জারণ বিক্রিয়া শিখব। জারণ, ওকে, জারণ বিক্রিয়া। তো পুরাতন মতবাদ অনুসারে জারণ বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটে, অথবা কোনো বিক্রিয়া হতে বা কোনো মৌল বা যৌগ হতে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটে, ফলে ওই সংশ্লিষ্ট মৌলটির বা যৌগটির জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাকে জারণ বিক্রিয়া বলে। আচ্ছা, তাহলে জারণ বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেনের সংযোগ অথবা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটবে। আচ্ছা, আমরা এটাকে একটু উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। তো আমি প্রথমে বলবো যে অক্সিজেনের সংযোগ যদি আমি বলি, অক্সিজেনের সংযোগ এটা একটি জারণ বিক্রিয়া। তো যেমন এখানে আমি কার্বন প্লাস অক্সিজেন বলছি, তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। তো এটা একটা জারণ বিক্রিয়া। কেন জারণ বিক্রিয়া? এখানে একটা কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। আচ্ছা, এখন দেখো যে এখানে আমরা জানি যে কোনো মৌলের বা যৌগের জারণ অবস্থা শূন্য, বাট এখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +4। তাহলে আমরা এখানে বলবো যে অক্সিজেন সংযোগের ফলে কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অতএব এটি পুরাতন মতবাদ অনুসারে জারণ। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ। যদি তড়িৎ ঋণাত্মক মৌল সংযুক্ত হয় তাহলে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ। আচ্ছা, এখানে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ, যেমন আমরা এখানে দেখো যে ফেরিক ক্লোরাইডে আমি যদি বলি ফেরাস ক্লোরাইড, এর সঙ্গে ক্লোরিন যুক্ত করব, তাহলে এখানে দেখো আয়রনের যৌগ ফেরিক ক্লোরাইডের সঙ্গে এখানে একটা ক্লোরিন যুক্ত হলো, যার কারণে এর জারণ সংখ্যা কিন্তু বাড়লো, এখানে +2 এখানে +3। তো জারণ সংখ্যা বাড়লে তো সেখানে একটা জারণ ঘটছে, এই বিক্রিয়াটা জারণ ঘটছে। ওকে, তারপর হতে পারে যে তড়িৎ ঋণাত্মক মূলকের সংযোগ। তড়িৎ ঋণাত্মক মূলকের সংযোগ। তো তড়িৎ ঋণাত্মক মূলকের সংযোগ, এই তড়িৎ ঋণাত্মক মূলকের সংযোগটা কেমন? যেমন আমি বলবো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তো এখানে দেখো জিঙ্কের এখানে জারণ ঘটছে আমরা বলবো, কারণ এই যে জিঙ্কের সঙ্গে এখানে সালফেট তড়িৎ ঋণাত্মক মূলকটা যুক্ত হয়েছে, যার কারণে এখানে জারণ অবস্থা +2 জিঙ্কের, অর্থাৎ জারণ সংখ্যা বাড়লো, এটি হচ্ছে জারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, তো আরও আমরা বলতে পারি যে সকল মৌল থেকে হাইড্রোজেন অথবা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটে, তো সেগুলো হবে জারণ বিক্রিয়া। তো সেটা যদি দেখতে একটু, হাইড্রোজেন এর অপসারণ। আচ্ছা, এই যে বিক্রিয়াটা লক্ষ্য করো যে এখানে অ্যামোনিয়া প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে এখানে নাইট্রোজেন প্লাস পানি। আচ্ছা, এখানে নাইট্রোজেনের সঙ্গে দেখো এখানে হাইড্রোজেনের অপসারণ, এই যে এখানে নাইট্রোজেনের জারণ অবস্থা -3, এই যৌগে হচ্ছে 0। তাহলে এই যে নাইট্রোজেন থেকে হাইড্রোজেন অপসারণ ঘটার কারণে জারণ সংখ্যা -3 থেকে 0 হয়ে গেল, তাহলে জারণ সংখ্যাটা বৃদ্ধি পেল, এটি জারণ বিক্রিয়া। ওকে, হাইড্রোজেনের অপসারণ ঠিক একইভাবে তড়িৎ ধনাত্মক মৌলের
অপসারণ, যদি তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ বলি, আচ্ছা আমরা এখানে দেখব যে এই যে একটা উদাহরণ Cu2O এর সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া করে, তো এখানে Cu কপার অক্সাইড, হ্যাঁ। আচ্ছা, তো এখানে এই বিক্রিয়া আমরা লক্ষ্য করতেছি 2 দিব, এখানে আমি 4 দিব। তো এই যে এই যৌগটাতে কপার ছিল 2টি, এখানে 1টি, এখানে কপারের জারণ সংখ্যা ছিল +1, এখানে +2। তাহলে এখানে কি হলো, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ হলো এই যৌগটাতে। এটাও কপার অক্সাইড, এটাও কপার অক্সাইড, কিন্তু এখানে 2টি কপার আছে, এখানে 1টি কপার আছে। তাহলে এখানে আমরা এই জিনিসটাকে বলতে পারি যে তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, অতএব এটি হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। ওকে, তো আমরা এই হচ্ছে জারণ বিক্রিয়াটা পুরাতন মতবাদ অনুসারে দেখলাম। এখন আমরা দেখব বিজারণ বিক্রিয়া, পুরাতন মতবাদ অনুসারে বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, এই জারণ বিক্রিয়াটার একবারে বিপরীত, পুরা বিপরীত যেটা, সেটি হবে বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তো বিজারণ বিক্রিয়াটা হবে এরকম যে যে বিক্রিয়া, এটার উল্টাটা, যে বিক্রিয়ায় কোনো যৌগ বা মৌল সাথে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মৌলকের সংযোগ ঘটে, জারণ বিক্রিয়ার অপসারণ ছিল, এখানে সংযোগ ঘটে, এবং অথবা এখানে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মৌলকের অপসারণ ঘটে, ফলে সংশ্লিষ্ট মৌলটির জারণ সংখ্যা হ্রাস পায়, সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। আচ্ছা, তো এখানে বিজারণ বিক্রিয়া যেটা হবে সেটি হচ্ছে জারণ বিক্রিয়াটার একবারই বিপরীত বা একবারই ওটার ভিন্নটা, ওটার উল্টা যেটা। তো এখানে লক্ষ্য করো যে ওখানে আমাদের অক্সিজেনের সংযোগ ছিল, এখানে হাইড্রোজেনের সংযোগ ঘটবে। তো আমরা লিখব যে হাইড্রোজেনের সংযোগ। তো দেখো এখানে একটা উদাহরণে ব্রোমিন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা, এই বিক্রিয়া দেখো, ব্রোমিনের জারণ অবস্থা 0, হাইড্রোজেন সংযোগ হওয়ার কারণে এখানে ব্রোমিনের জারণ অবস্থা -1। তাহলে এই যে হাইড্রোজেন সংযোগের কারণে জারণ সংখ্যা হ্রাস পেল, এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, তারপর আমরা দেখব যে তড়িৎ ধনাত্মক মূলকের সংযোগ, যদি তড়িৎ ধনাত্মক মূলকের সংযোগ, তড়িৎ ধনাত্মক মূলকের সংযোগ আমরা যদি দেখি যে এই যে ক্লোরিনের সঙ্গে সোডিয়াম যুক্ত হলে সোডিয়াম ক্লোরাইড, তো এখানে এই যে তড়িৎ ধনাত্মক মৌলটা হলো সোডিয়াম, এই সোডিয়ামটা যুক্ত হওয়ার কারণে এর জারণ অবস্থা 0 থেকে +1 হলো। তাহলে এখানে কি হলো, এখানে ক্লোরিনের জারণ অবস্থাটা এখান থেকে 0 থেকে -1, অর্থাৎ জারণ সংখ্যাটা কমে গেল। তাহলে এই তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগের কারণে সেটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। আচ্ছা, এছাড়া হচ্ছে যে অক্সিজেনের বিয়োজন, যদি অক্সিজেন বিয়োজন ঘটে, যদি অক্সিজেনের বিয়োজন হয়। আচ্ছা, অক্সিজেনের বিয়োজন যেমন দেখো কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, এখানে বিক্রিয়া করলে কপার প্লাস পানি। তো এখানে এই যে কপার অক্সাইড থেকে একটা অক্সিজেন বের হয়ে চলে গেল, যার কারণে এখানে কপার তৈরি হচ্ছে, যে এখানে 0, এখানে 2+, এবং যার ফলে জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। এই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ আমরা বলবো যে যদি কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয় তাহলে সেটি হবে বিজারণ বিক্রিয়া। ওকে, অথবা তড়িৎ ঋণাত্মক মূলকের অপসারণ, এটা যদি আমরা বলি তড়িৎ ঋণাত্মক মূলকের অপসারণ, তো এখানে আমরা বলতে পারবো যে ফেরিক ক্লোরাইড এর সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে
FeCl2 প্লাস HCl। তো এখানে এই যে তড়িৎ ঋণাত্মক মূলক ক্লোরিন বের হয়ে চলে যাচ্ছে, ক্লোরিন বের হওয়ার কারণে এই জায়গাটাতে এই আয়রনের বিজারণ ঘটতেছে। হ্যাঁ, তাহলে তড়িৎ আমরা যদি পুরাতন মতবাদ অনুসারে বিজারণ বিক্রিয়াটাকে আরেকবার বলতে চাই, যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল সংযোগ ঘটে, অথবা অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের বিয়োজন ঘটে বা অপসারণ ঘটে, ফলে ওই মৌলটার জারণ অবস্থা হ্রাস পায়। আমরা সবগুলোতে জারণ অবস্থা হ্রাস পাচ্ছি, তো তখন সেটিকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। ওকে, তো এবার দেখো আমরা এটাই হচ্ছে যে পুরাতন মতবাদটাকে শিখলাম, এবার আমরা তোমাদের শেখাবো জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কিত আধুনিক মতবাদ। ওকে, আধুনিক মতবাদ যেটাকে আমরা ইলেকট্রনীয় মতবাদ বলি, আধুনিক মতবাদটাকে ইলেকট্রনীয় মতবাদ বলা হয়। আচ্ছা, আধুনিক মতবাদ, জারণ বিজারণ বিক্রিয়ার আধুনিক মতবাদ, ওকে, বা ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদ। আচ্ছা, তো এই জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদ হলো যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন থেকে, যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারিত হয়, ফলে ওই সংশ্লিষ্ট মৌলটার জারণ সংখ্যা বৃদ্ধি পায়। ওকে, অথবা মৌলটির হচ্ছে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি, ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, তাহলে সেই বিক্রিয়াটাকে জারণ বিক্রিয়া বলা হয়। ওকে, তাহলে আধুনিক মতবাদ অনুসারে যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন হতে এক বা একাধিক ইলেকট্রন হ্রাস ঘটে, ফলে সংশ্লিষ্ট মৌলটার জারণ সংখ্যা বৃদ্ধি পায়, এটি হবে জারণ বিক্রিয়া। ওকে, তো আধুনিক মতবাদ অনুসারে আমরা যদি জারণ বিক্রিয়াটাকে দেখি, তো এখানে দেখো একটা সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম প্লাস, তো এখানে এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো, তাহলে এখানে কি ইলেকট্রন ত্যাগ করলো, এটি হচ্ছে জারণ বিক্রিয়া। ওকে, এই আমরা বলবো জারণ বিক্রিয়া সবসময় ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। এখানে দেখো জারণ সংখ্যা এখানে 0 সোডিয়ামের, এখানে +1, তাহলে এখানে জারণ সংখ্যা 0 থেকে +1 ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেল। অথবা হয় কি যে ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। ওকে, তো এখানে দেখো যে আমরা যদি ক্লোরিন মাইনাস বলি, একটি ইলেকট্রন ত্যাগ করে, এখানে যদি 2টা বলি, তো 2টা ইলেকট্রন ত্যাগ করলে Cl2, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার কারণে ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাচ্ছে। তো এর বিষয়টি হলো জারণ বিক্রিয়া। ওকে, এরপর দেখো যে পুরাতন মতবাদ অনুসারে, মানে ইলেকট্রনের মতবাদ হিসেবে বিজারণ বিক্রিয়া। ওকে, বিজারণ বিক্রিয়াটা হচ্ছে আমরা সবসময় জানি জারণ বিক্রিয়ার বিপরীতটি হবে বিজারণ বিক্রিয়া। ওকে, তো বিজারণ বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, ফলে ওই সংশ্লিষ্ট পরমাণু বা আয়নটির জারণ সংখ্যা হ্রাস পায়, সেই বিক্রিয়াটি হবে আমাদের বিজারণ বিক্রিয়া। ওকে, তো আমরা একটা উদাহরণ যদি দেখি, যে এখানে Fe3+ আয়রন, এ যদি একটি ইলেকট্রন গ্রহণ করে Fe2+, তাহলে এখানে কি হলো, ইলেকট্রন গ্রহণ করার কারণে জারণ সংখ্যা হ্রাস পেল, অতএব এই বিক্রিয়াটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, ফলে ওই পরমাণুটির বা মৌলটির জারণ সংখ্যা হ্রাস পায়, সেটি হবে বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এই ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আমরা জারক এবং বিজারক সম্পর্কে বলতে পারি, জারক বিজারক। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া এটাকে আমরা বলবো ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ বিক্রিয়া বলবো বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটি কনফিউশন থেকে যায় জারক এবং বিজারক সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, বিজারক হলো যে সকল পদার্থ একটা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন
ত্যাগ করবে বা জারণ বিজারণ বিক্রিয়া যেটি ইলেকট্রন ত্যাগ করবে সেটি হচ্ছে বিজারক। অর্থাৎ যে বিজারকটা হচ্ছে জারিত হয়, বিজারকের জারণ সংখ্যা বেড়ে যায়। অর্থাৎ একটা জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটির বা যে মৌলটির বা যে আয়নটির বিক্রিয়া শেষে জারণ সংখ্যা বেড়ে যায়, আমরা জারণ সংখ্যা বাড়াকে জারিত হওয়া বলি। অর্থাৎ যে পদার্থটি জারিত হয় সেটি হবে বিজারক। ওকে, আর আরেকটি হচ্ছে যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে ফলে জারণ সংখ্যা হ্রাস পায় সেটিকে বলি আমরা বিজারিত হওয়া। আর এই বিজারিত পদার্থটি হবে বিজারক। তাহলে এটা আমরা বলবো যে যেটা জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে সেটি হবে বিজারক, আর যেটি বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে সেটি হবে জারক। ওকে, তাহলে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন দান করে এবং জারিত হয় সেটি হলো বিজারক, এবং যেটি রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারিত হয় সেটি হচ্ছে বিজারক। ওকে, তো আমরা এ পর্যন্তই আজকের এই ভিডিওটিতে। আমরা পরবর্তী ভিডিওতে জারণ বিজারণের সমতাকরণগুলো দেখবো বা এগুলো